আড্ডা। প্রিয় সন্ধ্যা, তোমার সঙ্গে আড্ডা জমে বেশ। রোজ প্রতিদিন আলো আধারিতে চৌড়া আলোয় দিন দিন বৃষ্টি দিন, বৃষ্টির বিরামহীন ছন্দময় গল্প কথা, উচ্চস্বরে হাসি আর ফিসফিস, এক রঙিন স্বপ্নীল সে জগতের মায়া। চারদিকে হীরের জলজলে দ্যুতি, আমার নিঃশ্বাস ছড়িয়ে পড়ে প্রতিটি বৃষ্টির কণায়। তখনই এক রামধনু জেগে উঠে মালা পরাবে বলে, স্বর্গজ্যোতি ছড়িয়ে পড়ে, আর আমার হৃদয় তখন পুলক ভরা, সুখের তৃপ্তি চুইয়ে পড়ে গলে গলে। স্বরচিত কবিতা পাঠ করলাম। দর্শক বন্ধু, আমি মিতা দাস প্রকাশিত। নমস্কার। আলোর সাথী পর্ব 34 অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই কুশলে আছেন, আনন্দে আছেন, সশরীরে সুস্থ আছেন। দর্শক বন্ধু, প্রথমেই গুরু বন্দনা করে নিই আমরা। বন্দনা সঙ্গীত পরিবেশন করছে শিশু শিল্পী টিউলিপ দত্ত। দর্শক বন্ধু, প্রতিভাময়ী টিউলিপ তিনসুকিয়ার কন্যা। দর্শক বন্ধু, আমরা টিউলিপের গান শুনবো এবার। নমস্কার, আমার নাম টিউলিপ দত্ত। আমি একটি লোকগীত করব। সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়া রে, গুরু না ভজি মই। সন্ধ্যা সকালে
দর্শক বন্ধু, দেখলেন তো ছোট্ট সোনা তিনসুকিয়ার টিউলিপ দত্ত আপনাদের কেমন হারমোনিয়াম বাজিয়ে গান শোনালো। হারমোনিয়াম টিউলিপের চেয়ে যেন বড় হয়ে গেছে, তবু কি সহজভাবে হারমোনিয়াম সে বসে রাখলো হারমোনিয়ামকে। দর্শক বন্ধু, রায়গুণাকুর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে লিখেন, মলয় পবন বহে ঘন ঘন, শীতল সুগন্ধ মন্দ, তরুলতাগণ ফুলে সুশোভন, জগতে লাগিল ধন্দ। মলয় পবন বহে ঘন ঘন, শীতল সুগন্ধ মন্দ, তরুলতাগণ ফুলে সুশোভন, জগতে লাগিল ধন্দ। দর্শক বন্ধু, আপনাদের মনেও ধন্দ লাগবে শিলচর রেল স্টেশনের ফুটব্রিজ দেখলে। দর্শক বন্ধু, চলুন শিলচর রেল স্টেশনে আপনাদেরকে নিয়ে যাই। শিলচর তারাপুর নাথপাড়ার বাসিন্দা আসাম সরকারের শিল্পী পুরস্কার প্রাপ্ত চিত্রকর গৌরশঙ্কর নাথ পেশা তার ছবি আঁকা শেখানো। হস্ত ও চিত্রশিল্প, বিভিন্ন ধরনের হাতের কারুকাজ, মূর্তি ইত্যাদি নির্মাণ, অত্যন্ত সহজে ছবি আঁকার পদ্ধতি শিখিয়ে থাকেন যুবক গৌরশঙ্কর। 2021 আসাম বিধানসভা নির্বাচনের আগে তিনি বালুর ভাস্কর্য তৈরি করে জনগণকে ভোট প্রদানে সচেতন করার প্রয়াস নিয়েছিলেন। শিলচর রেল স্টেশনের ফুটব্রিজকে এবারে তিনি মনোমুগ্ধকরভাবে সাজিয়ে তুলেছেন 3D চিত্র অঙ্কন করে। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন গৌরশঙ্কর নাথের এই রেকর্ড সৃষ্টিকারী 3D অঙ্কন, যা এক দৃষ্টান্ত সৃষ্টিকারী। উত্তর পূর্ব রেলওয়ে অবশ্য গৌরশঙ্করের এই কাজকে স্বীকৃতি দিয়ে তাদের নিজস্ব পেজে আপলোড করেছে। রেল যাত্রীদের আনন্দ প্রদান করার উদ্দেশ্যে চিত্রকলার শিক্ষক আঁকিয়ে গৌরশঙ্কর দুটো থিমের উপর 6 দিন ধরে এভাবে ফুটব্রিজ সাজিয়ে তুলেছেন। তাকে তার 2 জন ছাত্র এ ব্যাপারে সাহায্য করেছে। রেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে রেলের খরচায় প্রাকৃতিক দৃশ্য ও সূর্য অস্ত যাওয়ার দৃশ্য দুটি 3D চিত্রে ফুটব্রিজের 2 জায়গায় ফুটিয়ে তুলেছেন গৌরশঙ্কর। আঁকার বিষয় দুটি গৌরশঙ্করের আগ্রহে রেল কর্তৃপক্ষেরই দেওয়া এই বিষয় দুটি। তো দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই গৌরশঙ্করের আঁকা রেলের ফুটব্রিজের উপর কত সুন্দরভাবে তিনি এঁকেছেন 3D চিত্র, আর একটা রেকর্ড সৃষ্টি করেছেন, দৃষ্টান্ত রেখেছেন। দর্শক বন্ধু, প্রাত্যহিক প্রসঙ্গে অবলীলায় আমরা যেসব প্রবচন ব্যবহার করে থাকি, জানেন কি সেগুলোর বেশিরভাগ কোথা থেকে এসেছে, রচয়িতা কে? আসুন আজকে আপনাদেরকে কিছু প্রবচন শোনাবো। যেমন, হাওয়াতে যদ্যপি চায়, সাগর শুকায়ে যায়। আমরা প্রায়ই বলে থাকি, একটু পরিবর্তন করে বলে থাকি, ঘরে অন্য নাহি যার, মরণ মঙ্গল তার। মাতঙ্গ পড়িলে দরে, পতঙ্গ প্রহার করে। আমরা প্রায়ই একটু অন্যভাবে বলে থাকি, মাতঙ্গ না বলে আমরা হাতি বলে থাকি। হাতি ফাঁদে পড়লে চামচিকেও লাথি মারে। এখানে বলা হয়েছে মাতঙ্গ পড়িলে দরে, পতঙ্গ প্রহার করে। খুব মজার প্রবচনগুলো। সে কহে বিস্তর মিছা, যে কহে বিস্তর। অর্থাৎ যে অনেক বেশি কথা বলে সে প্রচুর মিথ্যা কথা বলে।
লিমিটে কথা বললে, কথা যদি সীমিত বলা যায় তাহলে সত্যি কথাটাই বলা হয়। আর বেশি যখন কথা বলবে তখন ওকে, যে কোনো বক্তাকে মিথ্যে কথাটাই বেশি বলতে হবে। আরেকটা বলছি, বড়র পিরিতি বালির বাদ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। বড়র পিরিতি বালির বাঁধ, ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ। অর্থাৎ বড় লোকের, যে বড় মানুষের, অতি বড় মানুষের যদি ভালোবাসা যেটা এই আছে এই নেই। উহু উহু, আরো পরে বলবো, রচয়িতার নামও বলবো। তার আগে দর্শক বন্ধু আসুন একখানি লোকসঙ্গীত শুনে নিই। লোকসঙ্গীত জগতের বিখ্যাত কণ্ঠশিল্পী মঙ্গলা নাথ রয়েছেন আজ আমাদের সঙ্গে। আসুন দর্শক বন্ধু, আমরা শিলচরের লোকসঙ্গীত শিল্পী, বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী মঙ্গলা নাথের গান শুনি এবার। মঙ্গলা নাথ। বিদেশ তুমি আইলাই বা
দর্শক বন্ধু, লোকসঙ্গীত শিল্পী মঙ্গলা নাথের গান শুনলাম আমরা। আরো কয়েকটা প্রবচন শোনাই আপনাদের। সোনা ফেলি কেবল আঁচলে গিয়া সার, সোনা ফেলি কেবল আঁচলে গিয়া সার। আরেকটা বলছি, সতিনী লইলে পতি বড়ই প্রহার, সতিনী লইলে পতি বড়ই প্রহার। আরেকটা বলছি, শিলা জলে বাসি যায় বানরে সঙ্গীত গায়, দেখিলেও না হয় প্রত্যয়। শিলা জলে বাসি যায় বানরে সঙ্গীত গায়, দেখিলেও না হয় প্রত্যয়। কি দর্শক বন্ধু, খুব চেনা চেনা লাগছে প্রবচনগুলি। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আরেকটা বলছি 10 নম্বর, যেখানে কুলীন জাতি সেখানে কোন্দল, যেখানে কুলীন জাতি সেখানে কোন্দল। দর্শক বন্ধু, এসব প্রবচন মুখে মুখে উচ্চারিত হয়ে পরিবর্তিত অথবা বিবর্তিত হয়েছে। কোথাও এর অপভ্রংশ রয়েছে, কোথাও কথ্য ভাষায় উচ্চারিত হয়েছে। সেসব উপভাষা বা কথ্য ভাষার মতো অঙ্গ লাভ করে উচ্চারিত হচ্ছে বর্তমানে। দর্শক বন্ধু, এবারে কবি কণ্ঠে কবিতা পাঠের আসর। কবি শিলচরের তরুণ কবি অনুপম দাস। আসুন আমরা অনুপম দাসের কণ্ঠে তার স্বরচিত কবিতা শুনি। নমস্কার, আজকে আমি কবি মিতা দাস পুরকাইস্তের সম্পাদনায় শব্দবৃক্ষ 4 এবং 6 প্রকাশিত আমার স্বরচিত 2টি কবিতা পাঠ করতে যাচ্ছি ঈশান বাংলা চ্যানেলে সম্প্রচারিত আলোর সাথী অনুষ্ঠানে। প্রথম কবিতাটি হচ্ছে, কবিতা শুধু বিপ্লব হতে পারে না। কবিতা শুধু শুধু বিপ্লব হতে পারে না। কবিতায় ঘুরে ফিরে এসে যায় ব্যর্থ প্রেমিকের কাতর বায়না, তার আশ্রিত দুঃখ ও বেদনা, তার জীবন যৌবনের ভালোবাসার ছিটে ফোটা, কখনো বা নারী তার দুর্বলতা, হয়ে ওঠে কবির চেতনা, লিখে যায় অনর্গল নারীর রূপসজ্জা, তার এলোকেশি চুলের মহিমা, তার নাকের নোলক মনকাড়া, আপত্তিকর পরিধেয় অথবা ওড়না, ঠোঁটের মিলানো লিপস্টিক আর কায়দা, তার চোখের ভাষা কখনো যেন নীরব আহ্বানের ভূমিকা, তার চলার ভঙ্গি ও শরীরী পরিভাষা, মুগ্ধতায় কবি কিন্তু হয় কোণঠাসা। দ্বিতীয় কবিতাটি হচ্ছে প্রেম সুধা। আমি প্রায় দশকের পর দশক ধরে যেন মরুভূমির উট হয়ে আছি। আমার দূর দূরান্ত পর্যন্ত জলের চিহ্ন মাত্র নেই, আমার পিপাসাও যেন পায় না। কিন্তু যবে থেকে তোমার সংস্পর্শে এসেছিলাম, হে হিমশীতল অঞ্চল গলানো বহুরূপী রমণী, আমি আর উট হয়ে থাকতে চাইনি, আবার তীর্থের কাক হয়েও বসে থাকতে চাইনি। আমি মনুষ্য রূপ নিতে চেয়েছি এবং তোমার প্রেম সুধা পান করতে চেয়েছি। নমস্কার। দর্শক বন্ধু, কবি কণ্ঠে স্বরচিত কবিতা পাঠিয়েছিলেন শিলচরের তরুণ কবি অনুপম দাস। দর্শক বন্ধু, পশ্চিমবঙ্গের কবি, সাংবাদিক, প্রাবন্ধিক সঞ্জয় মুখোপাধ্যায়ের একটি কবিতা পাঠ করছি। কবিতা শেষ কথা, কবি সঞ্জয় মুখোপাধ্যায়। আমি জানি আমার সমস্ত ভুলই ঠিক, শুধু ঠিক নয়, সঠিক, একদম সঠিক। তাই যখনই কেউ প্রশ্ন করে
আমার দু চোখ থেকে আগুন খেকো দানব দুটো বেরিয়ে আসে। কে বলেছে? তুমি প্রশ্ন করতে পারো। আমি জানি আমার সমস্ত ভুল একটা ফলক, যা লিখে রাখবে আমাকে, আমার ইচ্ছেগুলো। সেটা হতেই পারে যে কোনো দিন খেলনা বানায়নি তাকেই যুদ্ধ বিমান বানাতে বলা, অসংখ্য বৃক্ষ ছেদনের পর বাতাসে উষ্ণতা আরো অনেকখানি বাড়িয়ে একটার পর একটা খুঁড়ব জলাশয়, মানুষ শীতল হবে। সমস্ত খননের শেষে ইতিহাসে লেখা হবে আমি জলাশয় খুঁড়েছিলাম। ভুলে যাবে সবাই কত গাছ মেরেছিলাম, ভুলে যায় সবাই আমি কত মানুষ মেরেছিলাম। দর্শক বন্ধু, কবি সঞ্জয় মুখোপাধ্যায়ের কবিতা পাঠ করলাম। দর্শক বন্ধু, বর্ষাকাল চলছে। কলকাতার খ্যাতনামা সঙ্গীত শিল্পী মধুমিতা ঘোষ ভট্টাচার্যের কণ্ঠে একটা বৃষ্টির গান শুনে নেব। এবার আমরা সতীনাথ মুখোপাধ্যায়ের গানখানি পরিবেশন করবেন মধুমিতা ঘোষ ভট্টাচার্য, কলকাতার বিখ্যাত সঙ্গীত শিল্পী মধুমিতা ঘোষ ভট্টাচার্য। গানের উধার
দর্শক বন্ধু, এবারে কচি কণ্ঠের কলকলানি শুনিয়ে দিই আপনাদের। শিলচরের সৃষ্টি মজুমদার এখন আদিমা মজুমদার রচিত ছড়া পরিবেশন করবে। সৃষ্টি মজুমদার। নমস্কার, আমি সৃষ্টি মজুমদার। আজ আমি একটা ছড়া পড়ছি। ছড়াটির নাম হচ্ছে করোনাকালের ছড়া। লেখকের নাম বলছি না, আপনারা ছড়াতেই পাবেন। মেয়েটার ক্লাব বন্ধ, স্কুল বন্ধ, বন্ধ ঘুড়ি উড়া, ছেলেরা খায় না ডিগবাজি, বন্ধ স্কুল পড়া, পাখিদের নেই লকডাউন, উড়ে উড়ে যায়, তাই না দেখে হুকি মাকে শুধায়, পাখি যদি উঠতে পারে কেন আমি নয়, পেটলা দাদুর জ্বর হলে হাসপাতালে নিলে, আর ফিরে এলো না দাদু আমার, চিরতরে গেল চলে। কাচ্চি দেখে মা বলেন, করছিস কি তুই কুকি, কাঁদবি না, যাবি না ওদের ঘর, বই নে কর আঁকি বুকি। করোনায় নিল দাদুকে, লিখে নাদিমা পিসি, টাপুর টুপুর বৃষ্টি পড়ে জ্বরছে দিবানিসি। নমস্কার, সবাই খুব ভালো। যত আনি তত নাই, না গুছিল খাই খাই। যত আনি তত নাই, না গুছিল খাই খাই। মাটি মুটা ধরো যদি, সোনা মুটা হবে। মাটি মুটা ধরো যদি, সোনা মুটা হবে। আমার 13 নম্বর প্রবচন পড়ছি। ভবিষ্যৎ ভাবি কে বা বর্তমানে মরে। ভবিষ্যৎ ভাবি কে বা বর্তমানে মরে। আরেকটা প্রবচন পড়ছি দর্শক বন্ধু। বাপ ঘরে কন্যা যেতে নিমন্ত্রণ কিবা। বাপ ঘরে কন্যা যেতে নিমন্ত্রণ কিবা। বাবার ঘরে মেয়ে আসতে শ্বশুর বাড়ির থেকে নিমন্ত্রণ লাগে নাকি? নিশ্চয়ই না। 15 নম্বর। বাণিজ্যে লক্ষ্মীর বাস, তাহার অর্ধেক চাষ, ভিক্ষায় নৈব নৈব চ। বাণিজ্যে লক্ষ্মীর বাস, তাহার অর্ধেক চাষ, ভিক্ষায় নৈব নৈব চ। দর্শক বন্ধু, আমি প্রতিটি প্রবচন দুবার করে পড়ছি। আশা করি আপনারা আনন্দ পাচ্ছেন। দর্শক বন্ধু, রায় গুণাকর ভারতচন্দ্রের রচিত প্রবচন শোনালাম আপনাদের। আমরা এসব অসংখ্য প্রবচন প্রত্যহ কথা প্রসঙ্গে ব্যবহার করি, যদিও এসব প্রবচন কালে কালে মুখে মুখে অনেক পরিবর্তিত হয়েছে। তো দর্শক বন্ধু, এসব প্রবচন রায় গুণাকর ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে সব আছে, সেখান থেকেই উদ্ধৃতি দিলাম আপনাদের সামনে। দর্শক বন্ধু, আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী লেখক ইমাদউদ্দিন বুলবুল। তিনি একজন সমাজকর্মীও। দর্শক বন্ধু, করোনা কালে প্রায় 2 বছর সময়ের মধ্যে কোর্ট, উকিল, মরিদ ও কোর্ট কিংবা আইন সংক্রান্ত কাজে জড়িত বা যারা আইনের পরিষেবা নিতে চান, তাদের বর্তমান অবস্থা নিয়ে বলবেন শিলচরের আইনজীবী লেখক ইমাদউদ্দিন বুলবুল। কোভিড-19 2020 সালের এপ্রিল মাসে আমাদের বরাক উপত্যকাকে প্রভাবিত করে এবং আমাদের আদালত ওই সময় থেকেই বন্ধ হয়ে যায়। আজ প্রায় 2 বছর হতে চলল, 1.5 বছর তো হয়েই গেছে যে আদালতের কাজকর্ম বন্ধ আছে। বন্ধ এই অর্থেই যে নিয়মিত যেসব শুনানি সেগুলো হয়নি, শুধু বেইল বা ওই ধরনের জিনিসগুলো হচ্ছে। এর ফলে জনসাধারণের যে ক্ষতি এবং ভোগান্তি তার কোনো তুলনাই নেই। আর যারা এই পেশার সঙ্গে জড়িত, উকিল, মোহরির, তাদের অবস্থা বলার মতো নয়। আপনারা জানেন যে ধুবড়ির একজন উকিল ইতিমধ্যে আত্মহত্যা করেছেন ঋণের যন্ত্রণায়। তো এ ধরনের প্রফেশনে যারা থাকেন তাদের কিন্তু
এত অনিশ্চয়তার মধ্যে, এত কষ্টের মধ্যে এর আগে কখনো পড়তে হয়নি। আর সাহায্য বলতে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, তার যে রাজ্যিক শাখা, কিছু অ্যাডভোকেটকে 5,000 টাকা করে সাহায্য দিয়েছিল। তো এগুলো তো আর প্রয়োজনের তুলনায় কিছুই নেই। সবাইকে অনিশ্চিত ভাগ্যের হাতে এই করোনা মহামারী ছেড়ে দিয়েছে। তার আরেকটা হলো, আমাদের অনেক অ্যাডভোকেট শিলচরেই কোভিডে আক্রান্ত হয়েছেন, কোভিডে মারা গেছেন। বাহারুল ইসলাম লস্কর আর আক্রান্ত অনেক হয়েছেন। তো এটাও আমাদের একটা বড় ক্ষতি যে আমাদের যারা সঙ্গী সাথী আক্রান্ত হয়েছেন, মারা গেছেন, মোহরিরও মারা গেছেন। উকিলদের চেয়ে মোহরিরদের অবস্থা আরও কাহিল, কারণ উকিলদের অনেকেরই সঞ্চয় ছিল, তারা সঞ্চয় করে রাখতে পারতেন, কিন্তু মোহরিরদের হচ্ছে দিন আনে দিন খায়। স্টপ কর। আমাদের উকিলদের চেয়ে মোহরিরদের অবস্থা আরও কাহিল, কারণ উকিলদের মধ্যে অনেকেরই সঞ্চয় থাকে, তারা যা রোজগার করেন তারপর কিছু সঞ্চয় করে রাখতে পারেন, কিন্তু মোহরিরদের তো দিন আনা দিন খাওয়া, এটাই তো তাদের ভবিতব্য। তো এভাবেই দিন কাটছে। আর দ্বিতীয় যে ঢেউ, এটা তো ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আবার আদালত শুরু হতেও কিন্তু আরও 2-3 মাস সময় লেগে যায়। স্বাভাবিক হওয়ার পর শুরু হতেও 2-3 মাস সময় লেগে যায়। আর এতে জনসাধারণের যে ক্ষতি এবং ভোগান্তি হচ্ছে তা তো বলার অপেক্ষা রাখে না। আর সব কিছুর পরে যারা এই ভোগান্তির মধ্যে আছেন তাদের একটাই সান্ত্বনা, যে এ ধরনের অতিমারী প্যান্ডেমিক 100 বছর পরে হয়। 1918 সালে স্প্যানিশ ফ্লু হয়েছিল, আর 2020 সালে, মানে 19 সালে শুরু হয়েছিল এবং 20 সালে তার প্রভাব ভারতে শুরু হয়েছিল। এটা 100 বছর পরে হয়েছে এবং এই মহামারী আমাদের উপর দিয়ে যাচ্ছে। আমাদের কষ্ট হচ্ছে সত্যি, কিন্তু সান্ত্বনা যে আমরা শতাব্দীর এই একটা কঠিন সময়কে আমরা দেখলাম। আর জনগণ ঐক্যের সঙ্গে এই কোভিডকে মোকাবেলা করেছে। এটা আমাদের জন্য, আমাদের দেশের জন্য একটা বড় ঘটনা যে আমরা ঐক্যবদ্ধভাবে এই কোভিডকে মোকাবেলা করছি। দর্শক বন্ধু, আসুন আপনাদের এবার কাছাড় জেলার বর্থল চা বাগানে নিয়ে যাই। বর্থল চা বাগান আপনারা সবাই জানেন, কাছাড় জেলার একটি খুব সুন্দর বাগান, শস্য শ্যামলা চা বাগান, অপরূপ তার প্রাকৃতিক দৃশ্য। বর্থল চা বাগানের বাসিন্দা ক্লাস 7-এর ছাত্রী রাজশ্রী পাল এবারে আপনাদের সামনে নৃত্য পরিবেশন করবে। রাজশ্রী পাল বর্থল চা বাগান অঞ্চলে চা বাগানকে সামনে পিছনে রেখে সে এই চা বাগানের মধ্যে নৃত্য পরিবেশন করছে। আশা করি রাজশ্রীর নৃত্য সেই সঙ্গে বর্থল চা বাগানের প্রাকৃতিক দৃশ্য আপনারা উপভোগ করবেন। দর্শক বন্ধু, রাজশ্রী পাল নৃত্য শিক্ষিকা ডলি চন্দ পরিচালিত জয়পুর সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রী।
দর্শক বন্ধু, চা বাগানের মনোরম শোভার মধ্যে নৃত্য পরিবেশন আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আপনারা উপভোগ করেছেন। দর্শক বন্ধু, এবারে রয়েছে স্বরচিত কবিতা পাঠ। পশ্চিমবঙ্গের বাঁকুড়ার কবি সৌগত মুখার্জি স্বরচিত দুটি কবিতা পাঠ করছেন আপনাদেরকে আনন্দ দিতে। পশ্চিমবঙ্গের কবি সৌগত মুখার্জি স্বরচিত কবিতা পাঠে। নমস্কার, আমি সৌগত মুখোপাধ্যায়। আমি দুটো কবিতা পাঠ করছি। আমার প্রথম কবিতার নাম অপেক্ষায়। একদিন পৃথিবী গাছে আর গাছে ভরে যাবে। যে পাতারা ঝরে গেছে তাদের আশীর্বাদে আরো আরো উর্বর হবে মাটি। দিগন্ত জুড়ে শুধু সবুজের সমারোহ, ভোলাবে চোখ, মানুষের চোখ। যে পথে আমরা বিছিয়েছি শুধু কাঁটা, রক্তে ভিজেছে মাটি। হিংসার অ্যাসিডে অম্লত্ব পৌঁছে গেছে গভীরে, লোলুপ মস্তিষ্কের গভীরে। সে পথে ফুটবে ফুল, শিমুল, পলাশ, বকুল। উড়বে সীমান্তে শ্বেত পায়রা সেই দিন। একটি মানুষ আর মানুষ থাকবে না, গাছেদের দলে নাম লেখাবে যেদিন। আমার দ্বিতীয় কবিতার নাম মোহমায়া। জানি এই পৃথিবী হিংসার কাদা মেখে, স্বার্থের হানাহানি গলির ভেতর। সুখে নেই নাবালিকা, দেবী ও মানুষ। অসহ নরক জ্বালা দুই কামরার ঘর। হাসিহীন উপহাসে কাটে দিন, কাটে রাত। অযুত পারদ বাড়ে মস্তিষ্কে। থ্যাতলানো জীবনের ঘানি টেনে যখনই একরাশ ঘৃণা নিয়ে মনে মনে বলি, এই জীবন চাই না কো আর। তখনই বৃষ্টি নামে আকাশ জুড়ে, আমলকি ডাল ধরে দোল খায় সবুজ। ভেঙে যাওয়া সাঁকোটি পেরিয়ে দেখি হেঁটে যায় কুঁজো পিঠে আদি সেই বুড়ো। ঘরে এসে নতজানু হই, প্রার্থনা করি এই মাঠ জোড়া সোনালি ধানের ঘ্রাণ ভরা থাক বুকের ভেতর। এই ঘ্রাণ পাবো না কো আর পৃথিবী ছাড়া, সুদূরের কোনো গ্যালাক্সিতেও জানি। নমস্কার। অসাধ্য সাধন যত, তপস্যায় হয় কত, তপ বলে রাত্রি হয় দিবা। অসাধ্য সাধন যত, তপস্যায় হয় কত, তপ বলে রাত্রি হয় দিবা। অর্থাৎ আমরা যদি প্রচুর পরিশ্রম করে থাকি, তখন রাত্র দিনের আমাদের খেয়াল থাকে না, আর তখনই এভাবে পরিশ্রম করলেই অসাধ্য বলে কিছু থাকে না। 17 নম্বর প্রবচন পড়ছি। অনুগ্রহ করিতে বিস্তর ক্ষণ নহে, নিগ্রহ করিতে পুনঃ বিলম্ব না সহে। অনুগ্রহ করিতে বিস্তর ক্ষণ নহে, নিগ্রহ করিতে পুনঃ বিলম্ব না সহে। দয়া দেখাবার, সাহায্য করার লোক পাওয়া যায় না, কিন্তু কষ্ট দেওয়ার জন্য, নিগ্রহ করবার জন্য লোকের অভাব নেই। 18 নম্বর
পড়িলে ভেড়ার শৃঙ্গে ভাঙে হীরার ধার, পড়িলে ভেড়ার শৃঙ্গে ভাঙে হীরার ধার। উপযুক্ত হাতে পড়লে সবকিছুই হয়, সবকিছুই সফল হয়। কোন্দলে পরমানন্দ নারদের ঢেকি, কোন্দলে পরমানন্দ নারদের ঢেকি, অর্থাৎ ঝগড়ায় খুব আনন্দ। 20 নম্বর প্রবচন। দর্শক বন্ধু, আমি এই প্রবচনগুলো, এই লাইনগুলো অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে পাঠ করছি, রায়গুণাকর ভারতচন্দ্র রচিত অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ থেকে। আপনারা জানেন মধ্যযুগের কবি ভারতচন্দ্র, রায়গুণাকর ভারতচন্দ্র মহারাজ কৃষ্ণচন্দ্রের অনুরোধে অন্নদামঙ্গল কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। এই লাইনগুলি যেগুলি আমি এখন পাঠ করছি, এইগুলি এই অন্নদামঙ্গল কাব্যগ্রন্থে কবি এই সতীর মুখে অথবা শিবের মুখে, অন্নপূর্ণার মুখে এইগুলো বসিয়েছিলেন। যে লাইনগুলি, যে কবিতার লাইনগুলি যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে উচ্চারিত হয়ে আসছে, তাই এগুলিকে এখন আমরা প্রবচন বলছি। 20 নম্বর বলছি আমি। গৃহিণীর পাপে পুণ্যে ঘর থাকে মজে, গৃহিণীর পাপে পুণ্যে ঘর থাকে মজে। এটা অত্যন্ত জানা কথা। ঘরে যিনি গিন্নি থাকেন, তার গৃহিণী, তার উপরই ঘরের ভালো মন্দ, ঘর সুন্দর হওয়াটা বহুলাংশেই নির্ভর করে। দর্শক বন্ধু, আমাদের সময় শেষ হয়ে এলো। আপনারা যারা এই অনুষ্ঠানে, আলোর সাথী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন 9435373614 এই নম্বরে, 9435373614 এই নম্বরে। আমাদের আলোর সাথী পর্ব 34 এই অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আলোর সাথী পর্ব 34 লিখে সার্চ করে আপনাদের মতামত জানাবেন। আলোর সাথী, সাথী বানান থয়ে রস্বইকার লিখবেন, আর ইংরেজিতে লিখলে ALORSATHIPORBO-34 দেবেন, দিয়ে ওখানে কমেন্টে গিয়ে আপনাদের মতামত জানাবেন। আপনাদের ঘটনমূলক মতামত আমরা শুনতে আগ্রহী। দর্শক বন্ধু, আপনাদের একটা বৃষ্টির কবিতা শোনাচ্ছি, বৃষ্টির দিনে লেখা কবিতা বৃষ্টি, কবি মিতা দাস পুরকায়স্থ। ভালোবাসো, হারাতে চাও না? তাহলে আগে একবার হারিয়ে দেখো, ধরে রাখতে পারো কিনা। তোমার সন্ধ্যা KFC, ডোমিনোস চায়, অথবা গুড়ি গুড়ি বৃষ্টি সম্পদ মুঠোয়। ভেবে দেখো, দিচ্ছি অভয়, হোটেলের বন্ধ ঘর তোমার মোহ, প্রজাপতি মধু খোঁজে অহরহ। ভালোবাসা বুকে নিয়ে ফুলের রূপ দেখে নিশ্চয়, ভ্রমরের কাটে না সময়। দর্শক বন্ধু, একটি স্বরচিত কবিতা শোনালাম, আমাদের সময় শেষ হয়ে এসছে। দর্শক বন্ধু, আপনারা জানেন এই 20 তারিখ অথবা খুব সম্ভব 20 তারিখ অথবা 21 তারিখ, 21 জুলাই কুরবানির ঈদ হতে চলেছে। আমাদের ইসলাম ধর্মাবলম্বীরা কুরবানির ঈদ মহা উৎসাহে উদযাপন করে থাকেন। তাদের প্রধান ধর্মীয় উৎসব কুরবানির এই ঈদ বা বকরি ঈদ। তো দর্শক বন্ধু, আমরা ঈদ মোবারক জানিয়ে আমাদের আজকের আলোর সাথী পর্ব 34 অনুষ্ঠান শেষ করব। ঈদ মোবারক জানাতে, দর্শক বন্ধু, আপনাদের ঈদ মোবারক জানাতে আমাদের সঙ্গে আছেন লোকসঙ্গীত শিল্পী শিলচরের মঙ্গলা নাথ।
আসুন দর্শক বন্ধু, আমরা মঙ্গলা নাথের ঈদ মোবারক গানের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। দর্শক বন্ধু, আগামী সপ্তাহে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। জানাই সবাই ঈদ মোবারক, ঈদ মিলনে উৎসবে বাঁধব ডোরে ভালোবাসা, প্রেম প্রীতির ওই বন্ধনে। জানাই সবাই ঈদ মোবারক, জানাই সবাই ঈদ মোবারক, ঈদ মিলনের উৎসবে। জানাই সবাই ঈদ মোবারক, ঈদ মিলনের উৎসবে। বাঁধব ডোরে ভালোবাসা, প্রেম
যাইব